মাগো মা। আমার সবকিছু শেষ হয়ে গেল গো ভগবান, তুমি আমার সবকিছু ফেরত দিয়ে যাও গো ভগবান। আমার সবকিছু নিয়ে চলে গেল গো ভগবান, আমি এবার কি করব বলো গো ভগবান। আরে বাড়া, মালটা ওইখানে বসে বসে ওইভাবে কাঁদছে কেন রে লেওড়া? বউটো মারা গেল নাকি? আরে হায়, জীবনটা শেষ হয়ে গেল রে। কই দেখি তো গিয়ে কি হয়েছে মালটার। কিরে বাড়া, তুই এইভাবে কাঁদছিস কেন রে? কি হয়েছে রে তোর? কিছু হয়নি রে বাড়া, আমাকে একটু একা থাকতে দে। আরে আরে দেখ, আবার বাচ্চাদের মতন কাঁদা শুরু করলি। কি হয়েছে তুই আমাকে বল, আমি সব ঠিক করে দেব। আরে আরে না রে ভাই, তুই আর এইটা ঠিক করতে পারবি না, কারণ আর এইটা আগের অবস্থায় নেই রে। কি বলছিস আগের অবস্থায় নেই রে? মানে কি হয়েছে আমাকে একটু খুলে বল তো। আরে পচা, খুলে বলার মতন আর কিছু নেই রে ভাই, আমার বাড়া সবকিছু শেষ হয়ে গেছে। আরে লেওড়াটা, একটু আমাকে কথাটা বল না দেখি, আমি কিছু করতে পারি নাকি। তবে শোন, কাল রাতে আমার বউ আমার কাছে এসে বলল, কি গো, কবে শপিং এ নিয়ে যাবে? সবার তো শপিং হয়ে গেল। হ্যাঁ তোমার তো শুধু এই ধান্দা, খালি শপিং আর শপিং। কিসের শপিং এর কথা বলছো বলো তো? ও, তুমি জানো না বুঝি এই যে শীত পড়েছে তার শপিং? আমার কিন্তু এবারে শীতে অনেক কিছু কেনাকাটার আছে। হাট বাল, হাতে লেওড়া একটাও টাকা নেই আর উনি বলছে শপিং করতে যাবে। তোমার খালি নাটক, তোমার নাটক দেখলে না আমার আর সহ্য হয় না। যা বাড়া, এখানে নাটকের কি আছে? তোমাকে বললাম তো যে আমার হাতে 1 টাকাও নেই। আমি বললেই তো খালি টাকা নেই আর সবার সাথে ঘোরো আর মদ খাও, তখন পকেট থেকে টাকা ঠিকই বেরিয়ে যায়, তাই তো? দেখো বাড়া, কানের কাছে মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো। যাও লেওড়া, রাত হয়েছে, ঘুমাতে যাও তো। আজকে আমি ঘুমাবোই না যতক্ষণ না তুমি আমাকে কালকে শপিং করাতে নিয়ে যাচ্ছ। এ তো বেশ জ্বালায় পড়লাম তো, তুমি তো এই কিছুদিন আগেই কতগুলো টাকার শপিং করলে তো। তুমি নয় এই শীতটা আগের জামা কাপড়গুলো দিয়ে একটু চালিয়ে নাও না। তুমি ভালো করে শোনো, আমি ওই আগের বছরের পুরনো শীতের জিনিস পরতে পারবো না। তবে বাড়া তুমি পোদ মারাও, আমার কাছে কোনো টাকা নেই। যখন বইয়ের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারো না, তাহলে বিয়ে করেছিলে কেন? আরে লেওড়াটা, আমি তোকে বিয়ে করতে চেয়েছিলাম নাকি? তুই তো আমার গলায় ঝুলে পড়েছিলি বাড়া। কি বললে তুমি? আমি তোমার গলায় ঝুলে পড়েছি? হ্যাঁ হ্যাঁ বাড়া, তুমি আমার গলায় ঝুলে পড়েছো, না হলে কি আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম নাকি? আরে ওলাও তো মিনসের গাছ, তুই আমাকে এই কথাটা বলতে পারলি? শুধু তোর মুখের দিকে চেয়ে বাড়ির দেখা প্রাইমারি স্কুল মাস্টারটাকে বিয়ে করিনি। তুই আজকে এইভাবে আমাকে অপমান করলি তো তোর এই বাড়িতে আর থাকবোই না, থাকবোই না। বালের সংসার ছেলে কালকেই বাড়িতে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ চলে যা না, তোকে কে বারণ করেছে? তুই চলে গেলে আমিও খুব বাঁচি। হ্যাঁ হ্যাঁ, আমি কালকেই সত্যি চলে যাব আর বাড়িতে গিয়ে বাড়ির দেখা প্রাইমারি মাস্টারটাকে বিয়ে করে নেব। হ্যাঁ রে লেওড়া, তুই বিয়ে করে নিলে আমিও কি বসে থাকবো নাকি? আমিও কাউকে বিয়ে করে নেব। হ্যাঁ রে মিনসে, তুই এটাই চাস? তুই কি ভেবেছিস আমি তোকে সহজেই ছেড়ে দেব? কড়াই গন্ডায় সবকিছু বুঝে তারপর যাব এখান থেকে। শুধু কাল সকালটা হতে দে তুই। কি করবি তুই? তুই আমার কিছুই করতে পারবি না, বরং তুই চলে গেলে আমি খুব শান্তিতে থাকতে পারবো, বুঝলি? হাট এখান থেকে। আমি কি করতে পারি না পারি তুই কালকেই টের পাবি। আর তোর বিয়ে করার শখ তো তোর সারা জীবনের মতন ঘুচিয়ে দেব। কাল সকালটা হতে দে শুধু, তারপর তুই বুঝবি আমি কি জিনিস। হ্যাঁ হ্যাঁ বললাম তো, তুই আমায় কিছুই করতে পারবি না। আর কাল সকাল হলে আমার ঘর থেকে বেরিয়ে যাবি, জীবনেও আমার এই ভিটেতে পা দিবি না, বুঝলি? ও ও তাই, তারপর তোর বউ সকালে বাপের বাড়ি চলে গেল, তাই তুই এইখানে সকালবেলা এসে কাঁদতে শুরু করলি? এইটুকু সামান্য ব্যাপারের জন্য তুই মেয়েদের মতন এইখানে বসে বসে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস? আরে আরে বাড়া, সামান্য ব্যাপার হলে তো আমি তো বেঁচে যেতাম। আরে বালের বউ আমার সবকিছু শেষ করে দিয়ে চলে গেছে। কি বলছিস সবকিছু শেষ করেছে? মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস রে বাড়া? একবার আমার সামনে এসে দেখে যা রে লেওড়া।
আরে বাড়া, তোর নুনু কোথায় গেল রে লেওড়া? গুদমারানি, আমার বউ আমার নুনু কেটে নিয়ে চলে গেছে বাপের বাড়িতে। no, 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 no.